কি নাম আপনার? আমার নাম মিরাজ হাওলাদার। মিরাজ ভাই, কি হয়েছে? আমি খুব ভালো একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করে মধ্যবিত্তের মধ্যে কখনো অভাবটা আমি দেখি নাই। আর আমার বড় হওয়া হচ্ছে আমার নানা বাড়িতে। আমার নানা সরকারি চাকরি করতো ডিসি কোর্টে। ওখানে বড় হওয়া, বড় নাতি হিসেবে। তো আলহামদুলিল্লাহ। আপনার বাবার বাড়িতে থাকতেন না আপনি? না, আমি খুব কম, আমার এলাকা মানুষ খুব কম চিনতো আমারে। দাদা, আপনার বাবা কোথায় থাকতো? গ্রামে থাকতো, একই জেলায়। আমি বড় নাতি হিসাবে উনি আমাকে রেখে দিছে যে আমার এখান থেকে লেখাপড়া করে, আমি আমার মতো করে মানুষ করব। আচ্ছা, ওকে। এভাবে আমি এসএসসিটা কমপ্লিট করি ওখান থেকে। আর হচ্ছে যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন হচ্ছে মোটামুটি অ্যাফেয়ারের সাথে একটু জড়িত হয়ে যাই। ওই সূত্র ধরে। কত সাল সেটা? এটা হচ্ছে মেবি 2009। 2009? আপনি তখন কোন ক্লাসে পড়েন? 10-এ। 10-এ পড়েন। কোন ক্লাসে মেয়ের সাথে প্রেম হইল আপনার? ক্লাস 7। ক্লাস 7-এ মেয়ে প্রেম বোঝে? হ্যাঁ। কি বুঝলেন আপনি এটা? সত্যি কথা, যেটা আমার সাথে হয়েছে। ক্লাস 7-এর মেয়ে প্রেম বুঝবে কোথায়? আমি প্রেম বলবো না, ভালো লাগা জিনিসটা তো কাজ করছে ওর মধ্যে থেকে। দ্যাট ইজ ডিফারেন্ট। হ্যাঁ, তারপর আগান। তো ও হচ্ছে আমাকে একটু প্রপোজাল করে, কিন্তু সত্যি কথা বলতে ওর সাথে আমি প্রায় 6 মাসের মতো কথা বলি, বাট 6 মাস পর বুঝতে পারছি যে আমার জন্য পারফেক্ট না। বাহ। এটা বলার পরে আমি স্ট্রেট ওকে বলে দিলাম যে দেখো, তোমার সাথে আমি বন্ধুত্ব করেছি, বাট আমি যে তোমার সাথে লাইফটা কাটাবো এরকম সুযোগটা হয়তো হবে না, সরি। তো তখনও কান্না করে দিয়েছে, ওই দিন ছিল যে আমাকে কষ্ট দেওয়া ঠিক। আমি বলছি ভাই, আমার লাইফ এটা, এখন তোমাকে আবেগ বসে তো আমি একটা কিছু অ্যাক্সিডেন্ট করে ফেলবো, পরবর্তীতে আমার এটা নিয়ে পস্তাইতে হবে। তো তুমি ভালো থাকবে না, আমি ভালো থাকবো না। ওই জায়গাটা ও খুব কান্না করছে। করার পরে হয়তো আমার কোনো আত্মীয় তার কাছে গিয়ে মানে আমার বিষয়ে একটু বলে যে ওটা ছেলে আছে, আমার সাথে 6টা মাস খুব প্রতারণা করছে। আসলে সত্যি কথা বলতে ওর সাথে কখনো ওই মোটিভে কথাই বলি নাই, আমি নর্মালি কথা বলছি। সে মনে করে নিয়েছে, সে ফিল করে নিয়েছে যে এটা প্রেম। হ্যাঁ। আর আমি এমনিতেই আমার একটা মানুষ, আমি সবার সাথে খুব কম সময় মিশতে চাই বা মিশে যাই এরকমের। তো যখন বলছে তখন ওই মেয়েটা মাশাআল্লাহ সুন্দর ছিল। তো ও বলছে যে ঠিক আছে, আমাকে অ্যাকসেপ্ট করবে, তুমি আমাকে নাম্বারটা দাও। তো 2013-র দিকে হচ্ছে 1 বছর পরে হচ্ছে আমাকে কল করছে ও নাম্বারটা নেওয়ার পরে। 2013-তে আমাকে ফোন দিচ্ছে রাত 3টা বাজে। তখন হচ্ছে আমি ফোনটা রিসিভ করছি, বাটন ফোন ইউজ করি তখন আমি। সালাম আলাইকুম। তো জিজ্ঞেস করলাম কে। তো প্রথম স্টেপই বলে ফেলছিল যে আমি আপনার ওয়াইফ। আমি কিভাবে বুঝতে পারতেছি না, আমার আব্বু পাশে, আমি আমার বাবার কাছে শোয়া ছিলাম। বলছি যে আপু দেখেন, আমি আসলে এখন বর্তমানে কথা বলতে পারতেছি না, আমার বাবার পাশে, আপনি যেই হন কালকে সকালে আমি নিজে কল করব। তো পরের দিনে কল করলাম। ও সিরিয়াসলি, আমি বললাম যে আপনি কে, পরিচয়টা দেন। বলছে পরিচয়টা দেওয়া যাবে না, আমি আপনাকে চিনি। আর আমি একটু বলে নিই, আমি একটু ক্লাস যখন 9-এ পড়ি তখন থেকে একটু মিডিয়া কানেক্টেড, মানে ওই থেকে কন্টেন্ট করতাম এবং মঞ্চ নাটক করার একটা পারফরমেন্স ছিল আমার মধ্যে। আমি নিজে থিয়েটার করেছিলাম বরুণা FCM ফ্রেন্ডস কেয়ার মিডিয়া। আমার নিজের লেখা 40টা নাটক আমি রিলিজ করেছিলাম। ওই জায়গা থেকে চিন্তা করছি আমার নাটকগুলো ডিশ লাইনে চলে, BCN, গ্রামীণ স্টার, এই চ্যানেলগুলো তো চলে। তো সেখান থেকে হয়তো বা কালেক্ট করছে, বলছে আপনার নাটক দেখি। আমি খুব খুশি যে হ্যাঁ, আমার একটা অডিয়েন্স অন্তত আমাকে নক করছে। তো বললো যে ভাইয়া আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, পরবর্তী যদি কখনো অ্যাফেয়ারে নিতে পারি সেটা পরের সাথে, বাট বন্ধুত্ব করবো। তাই বললো যে আপনার নাম ঠিকানা একটু বলেন, আগে পরিচিত হই। তো যখন বলছে যে আমার বাড়ি পটুয়াখালী, তখন আমি জানি যে ওই মেয়েটার বাড়ি ছিল পটুয়াখালী। আমি ওই মেয়েটাকে ফোন দিলাম, দিয়ে বললাম যে আমি আসলে তোমাকে ভুল বুঝছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। ও তো মহা খুশি। কি বলো তুমি? আমি বলছি আমি তোমার সাথে অ্যাফেয়ারটা নষ্ট করেছি ওটা মেয়ের জন্য। কার জন্য? নাম হচ্ছে এটা, নামটা প্রকাশ করতে চাচ্ছি না। নাম হচ্ছে এটা, বাড়ি তোমাদের পটুয়াখালী। ও মেয়েটা প্রচুর ডিস্টার্ব করে আমাকে। বললো যে হ্যাঁ, এটা আমার খালাতো বোন। তুমি বললাম যে আমার বিক্রি করাটা তোমার ঠিক হয় নাই। তুমি সহজে বলতো আমাকে, কিন্তু আমাকে একজনের কাছে বিক্রি করতেছো। তুমি যার কাছে বলতেছো, তুমি জানো ওরা যদি আমি একটা নজর দেখি, আর আমি জানি আমি মিরাজ যদি কথা বলি, 1 মাস কথা বলবো, মেয়ে আমার সাথে বিয়ে করবে। তোমাকে আবার তুমি নিজে নষ্ট করছো। সরি ভাই, আমি ওই মেয়েটার সাথে রিলেশনটা করবো। তো অনেক কান্না। তো আমি যখন ওরে বললাম যে তুমি সত্যি কি আমার সাথে রিলেশন করবা? হ্যাঁ করবো।
আমি বলছি দেখো তোমাকে আমি এখন পর্যন্ত দেখি নাই, তুমি আমাকে হয়তো বা দেখছো, আমার ভিডিওতে মোবাইল ভিডিও দেখতে পারো, কিন্তু আমি তোমাকে দেখি নাই। আমি গ্যারান্টি দিচ্ছি তুমি আমার সাথে 1 মাস কথা বললে তুমি কিন্তু আমাকে ছাড়তে পারবে না। বলে এইরকম গ্যারান্টি দিন, এরকম বহু পুরুষ দেখা আছে আমার। আমি কাছে আপনি ওকে দেখেন ওইভাবে, আমি পারি, আমি কনভিন্স করতে পারি, কারণ যেহেতু একটু নাটকটা বুঝি, তো একটা মেয়েকে কীভাবে কনভিন্স করতে হয় এটা আমি জানি।